কি হব মইতো বানিয়াই লিখছিলাম গোটাই তাহলে পাবি নাম্বার থ্যাংক ইউ টকলার বেটা গুড মর্নিং স্টুডেন্টস গুড মর্নিং স্যার সো আজি মই দিম পরীক্ষার বহি শেষ আজি মোর সামারা ফাটিল করত যায় প্রথমে আয় সেত্রী মুকে ফাস ডাকায় আর এইটো লোৱা কি বুঢ়াই হাইয়েছ নাকি আরে হাইয়েছ বাদ দে না পাস করিবা পাইলে হল এইবার আয় দাদি এই গোসা তুই কি লেখছ পরীক্ষার বানিয়া লিখছিলাম স্যার আরে বানিয়া লিখারও একটা সীমা থাকে বুঝিছ সরি স্যার সরি নহয় পরে শুনো কি লেখছ মজা ক ফার্স্ট প্রশ্নটা কি আছিল যার কালিত কিয় ঠান্ডা লাগে আৰু তই কি লেখছ বানিয়া লিখছুন আরে পড়িয়া শুনাও ভাল করিয়া উক্ত প্রশ্ন ফাঁকি আমার পাঠ্যপুথি সমাজ অধ্যয়নৰ পৰা লিয়া হৈছে ইগো প্রশ্ন উত্তর না ব্যাখ্যা তোর হ্যাঁ স্যার বানিয়া লিখছিলাম ওর পাছত পর যার কালিত কিয় ঠান্ডা লাগে ইয়াৰ দ্বাৰা কবিয়ে এইটো ক'ব বিচাৰিছে যে যাৰ কালিত ঠাণ্ডা লাগে কাৰণ আধুনিক যুগত কিছুমান এনেকুৱা মানুহ আছে যিসকল কিছুমান মানুহে নিজৰ ঘৰৰ ফ্ৰিজবিলাক খুলি থৈ ৰাখে আৰু ফলত এই ফ্ৰিজৰ পৰা ঠাণ্ডাবিলাক ওলাই আহি মানুহৰ দেহত পৰেহি সেইকাৰণে ফ্রিজৰ ঠাণ্ডাবোৰ আমি অনুভৱ কৰো হেহে আমাক যাৰ কালিত ঠাণ্ডা লাগে প্যাৰাগ্ৰাফ গতিকে দয়ালু মহোদয়ে মোৰ প্ৰশ্ন উত্তৰৰ বাবে 5 নম্বৰ দিয়ে যেন মোৰ মহোদয়ৰ ওচৰত সৰল প্ৰাৰ্থনা ধন্যবাদ ইতি আপোনাৰ একান্ত বাধ্য ছাত্ৰ দাদি হিংকা কৰি প্ৰশ্ন উত্তৰ লিখে হা ওর পাশের গপৰটো নদীৰ সৃষ্টি কেনেকৈ হয় তই কি লেখছ উত্তৰ গ যেতিয়া কিছুমান মানুহে নিজৰ ঘৰৰ মটৰ অন কৰি অফ কৰিব পাহৰে তেতিয়া সেই পানীবিলাক লোক লাগি একেলগে ডাঙৰ হৈ যাবলৈ ধৰে ফলত এটা ডাঙৰ গাঁতৰ সৃষ্টি হয় আৰু ইয়াকে আমি নদী বুলি কওঁ ধন্যবাদ তোৰ বাপক নিয়া আহিবি কালিকা বুজিছ বেলে দিলা জিত হেই হৈছে দে আজিৰ ক্লাছ ইমানতে শেষ আজিকালিৰ চাৱা দেহাত শক্তিয়ে নাই তুই আদিম যুগের মানুষ হিলাও মরি যাও নাই ঠিক কৈছ টকলৰ বেটা ইউ আর রাইট কুকুরের গুড়টাই কালি জি তোর বাপক নিয়ে আহিবা কল হিগ আছে মনত সালা পুরা এডুকেশন সিস্টেমটাই বেয়া ওই নাপাব নাম্বার এডুকেশন সিস্টেম বেয়া সালা স্কুলত আহিলে সারে মারে আর নাহিলে ঘরত মায়ে মারে তাহলে আমি করিম তে কি দাদি ওকে তো স্কুল আহিম না নাহিম দাদি স্যান্ডেলের দোকান দোয়াই ফেলাছে কিয় দাদি বাও ফালের স্যান্ডেলের লগত হো ফালের স্যান্ডেল ফ্রি বাই ওয়ান গেট ওয়ান ফ্রি দেখিয়া মেলা কাস্টমার আহিব ওয়াহ টকল বেটা ওয়াহ থ্যাংক ইউ দাদি এতকৈ কিবা আৰু বেয়া আইডিয়া আছে তোৰ কিন্তু মোর একটা হাইডেন ট্যালেন্ট আছে হাইডেনে রাখে খবরদার টকলৰ বেটা তোৰ ট্যালেন্ট কো বাহিৰত নুলাবি ওকে তুইতে কত নাম্বার পাইলো দাদি 31 তুইতে 32 আৰু তই 33 31 32 33 তাই হইয়াই যাব এইখিনি নাম্বার কি টেনশন ঘন্টা ডাইরেক্ট বেঙ্গালোৰত যাম আমি তিনটা ইয়েস দাদি খালি পইচাৰ হিচাপ পাইলে হল হাইগো যে মই কম পাং 1 লাখ যোগ 1 লাখ কত হব কত 2 লাখ 1 কোটি যোগ 1 কোটি কত হব কত 2 কোটি আরে কোটি কোটি হিসাব কৰিব লাগছ তই আৰু নাপাঙ্গা থাকিলে হব দাদি হোল স্কেয়ার গিলা নাপাং a + b হোল স্কেয়ার আরে ইগিলা বেঙ্গালোৰত কাম নাহে তো ইগিলা এতেহে ওতে খালি 550 টাকা দিন হাজিরা গণলে হল এটো আৰু তই তে ছেত্ৰী ভাই মই নাজাং
মই পঢ়া শুনা কৰিয়া মাষ্টাৰ হ'ম বাস বঢ়িয়া লাষ্ট ঠাই ডিএলএড বিএড কৰি আমাৰ চাকৰিটো নাপাবকে প্ৰাইভেট স্কুলতে যাব 3000 টাকা আৰু তুমি বেংগলোৰত যায় যা বড় মেনেজাৰ গো হবি ইগো কিন্তু পাৰ্সোনেল হ'ব লাগছে ৰে আগত কাই হৈছে জি কি নহক দাদি কালিকা তই বাবাক নিয়া আহিবি না মাক বাবাকে আনিম মা দাস পাইলে তো এক মাস ডেইলি কে গালিকে খাই থাকিব লাগিব আমাৰ ঘৰত সেম দাদি একটাই গালিকে এক মাস মান পারায় আরে চিলাই মনত পৰে হিলাই গালি প্ৰায় বাৰা আমাৰ মাও কিনকাই দাদি কেটো মুক্ত কুমাবেলা সব কিছু ছাড়ি যাব মন যায় পাগল কিয় আরে কত ছাড়ি যাব পারবি তুই মাক কিয় না পাৰিমতে মা কি বস্তু জানিস আরে যাই এখান হাতে দিয়া থাপড়িয়া আৰু এখান হাতে দিয়া ভাত খুৱাই হিগো মা একদম রাইট খঞ্জি ভাই তুই তে আৰু কি বুজিল আরে দাদি মই একদিন স্কুলে বাড়ি যায় আছিলুম রাস্তাতে বৰষুণ পৰিবা ধৰিল হিবাৰ পানীত জিকিল জিকিয়া কৰি দিলুম হিবাৰ যাইতে সৰ্দিয়ে লাগছে মোক হিবাৰতে কি হল সিবাৰ বাবা দেখা পাই গালি দিল কইল ছাতা নিয়া যাবানি পারিস পাৰাবকে দাদা দেখা পাই ওইতে কি কইল ওই কইল কোটবা ছিড়াবা না পারলো পানি আহি আছে ঠিকে কইছে সিবাৰ ফোনটি দেখা পাই ওইতে কি কইল ওই আৰু কি কব মই বলে একটৰ হিনা কৰিয়া ফিজিয়া ভিজি আছিম বলে পুরা বলে একলা হিরো দেখাবা খুজিম বলে ইনকে কই না সিবাৰ মা দেখা পাই ওইতে কি কইল ওই একটা গামছা নিয়া আহিল দাদি আৰু গামছা গুটি দিয়া মোৰ মাথা ঢাকিয়া দিল হিবাৰ হেমনে মোৰ মাথা গো মুছিয়া পিকপিকাবা ধৰিল কি কইলতে আরে ওই কোবা ধরিল এই পানি গতো আৰু ইলাই পড়িব লাগে না অল্প পাছত পড়িব পারে অল্প বাচ্চা না পারিল পানি গো কমসে কম আমার বাবুক তো স্কুলে বাড়ি ঘরত আহিবা দে সালা বুঝা পাইলুম জেলা সব জনে তোর বিরুদ্ধে কথা কয় হেলা মা তোর হয়ে কথা কয় লাগে প্রকৃতির বিরুদ্ধে যাব তথাপিও তোর হয়ে কথা কব হিগিলা আগের দিনের মা টকলৰ বেটা আগের দিনের অশিক্ষিত মা বাপ গিলা বঢ়িয়া আছিল আজিৰ দিনৰ গিলাতে কেনকা আরে আজিৰ দিনের শিক্ষিত গিলা চটে তটে যুক্তি বিচিৰাব আৰু নিজের একটা মন্তব্য দিব ওই পারে যদি তই কিয় না পারিস একদম দাদি শিক্ষিত মানুহ গিলা গিলা নে খালি যুক্তি বিচিৰাব আৰু মন্তব্য দিব কামের বোজাটো ঘুরিয়া ফিরিয়া অশিক্ষিতৰে ওপৰত ঠিক কৈছ খঞ্জু ভাই ওরা বেলে দিল সো জানতে পারি সো